কেমন আছো? যেমন তুমি রেখে গেছো। আজকে তোমার কথা অনেক মনে পড়ছিল। 7 মাস 17 দিন 17 ঘন্টা পরে মনে পড়লো আমাকে। এত নিখুঁত হিসাব রেখেছো তুমি। হুম। সেটা ছিল যে প্রিয় মানুষ। কি করছো এখন? খাচ্ছি। আমাকে দিবে না? তুমি সিগারেট খাওয়া? তার মানে তুমি ধূমপান করছো? প্রায় সবই চলে। তুমি জানো না এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জানি, তবে তোমার মতো এতটা না। হ্যাঁ, তুমি তো জানো আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। কখনোই না। এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার। ছিল, খোঁজার চেষ্টা করনি তাই। ফিরে তো আর পাবো না। হ্যাঁ, বিয়ে করেছো? না, আমার জীবনে কোনো বিয়ে নেই। দোয়া করি আমার থেকে অনেক ভালো একটা মেয়ে পাইবা। আমি তো এমন ভালো মেয়ে চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। কেন, তুমি কি খারাপ মেয়ে ছিলে? খারাপ ছিলে না, তবে স্বার্থপর ছিলে। তুমি আমাকে ঠকিয়েছো। একজনকে চেয়েছিলাম, তাকে যখন পাইনি, জীবনে আর কাউকে চাই না। লেখাপড়া এখন? কবেই তো সব শেষ হয়ে গেছে। কি চাকরি করো এখন? করতাম, ছেড়ে দিয়েছি সব কিছু। কেন? যার জন্য এত কিছু, সেই তো অন্যজন হয়ে গেছে। সরি, মাফ করে দিও। আমার কথায় মন খারাপ হলো। ভালো থাকো তুমি, বাই। দেখো, আর একটু কথা বলো প্লিজ আমার সাথে। ওই শোনো না। থাকলে হয়তো কোনো একদিন কথা হবে আবার। এমন করে বলছো কেন তুমি? ওকে, ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবা। দেখো, এমন করো না প্লিজ। আমার সাথে একটু কথা বলো ভালো করে। আমি খুব অসহায় হয়ে গেছি তোমাকে ছাড়া। আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। তুমি আমার মন ভেঙেছো। আমি জানি আমার কষ্টটা। আমি চাই না তোমার সংসার ভাঙতে। সেটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের সংসার ভাঙতে চাই না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি ভালো থেকো। প্লিজ, আমি তোমার জীবনে ফিরে আসতে চাই। হই।